আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব করলা ভাজি। এভাবে করে করলা ভাজি খেলে অসম্ভব মজা হয় বন্ধুরা, খেতে ভীষণ মজা হয়। তো দেখেন বন্ধুরা, আমি কীভাবে করলা ভাজিটা করি। তো প্রথমে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম, কুকারে আমি ভাজিটা করব। আমি পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, একটু মরিচের গুঁড়া, তুমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। তুমি করলাটা দিয়ে ভালো করে ভাজিটা করে নেব। ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে ভাজি করব। অনেকে পরে করলা নাকি ঢেকে দিলে তিতা লাগে। তো আসলে বন্ধুরা, এভাবে যদি ভাজিটা করা যায় তিতা খুবই কম লাগে এবং খেতেও ভীষণ মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আর করলা ভাজি আমার মতো এভাবে করে খেয়ে দেখবেন। কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।